রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত জীবনে প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস। আমরা অনেকেই এই সাহাবীর নাম শুনেছি এবং অনেকেই ওনার সম্পর্কে অনেক কিছু জানি। আমরা সংক্ষেপে আজকে তার সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি ছিলেন প্রথম যেই ১০-১২ জন ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে একজন। সো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুব কাছাকাছি ছিলেন। কাছাকাছি শুধু দিনের দিক থেকে না, আত্মীয়তার দিক থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুব নিকটবর্তী ছিলেন, কারণ তিনি হচ্ছেন বনু জোহরা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন এবং বনু জোহরা গোত্র হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মা আমিনা বিনতে ওয়াহাব তার গোত্র, এবং সেদিক থেকে তিনি ছিলেন তার ম্যাটার্নাল আঙ্কেল, অর্থাৎ তার মামা হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মামা হতেন। এবং এজন্য সাদ বিন আবু ওয়াক্কাসকে কোনো কোনো সময় বলা হয় যে জোহরা গোত্রের সাদ। সো অন্য যে যে সাদ ছিলেন তাদের মধ্য থেকে ডিফারেন্সিয়েট করার জন্য তাকে বনু জোহরার সাদ বলা হতো। সাদ ইবনে আবু ওয়াক্কাস সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে জানি যে তিনি একটু শর্ট ছিলেন, একটু খাটো ছিলেন, কিন্তু তার শরীরের গঠন অনেক ভালো ছিল এবং তার মাথায় অনেক কোঁকড়ানো চুল ছিল। এবং তাকে অনেকেই হচ্ছে একটা ছোট সিংহের সাথে কম্পেয়ার করতো, তুলনা করতো তাকে দেখে। এবং তার ফ্যামিলি আমরা আগেই জেনেছি যে তারা খুব নোবেল ফ্যামিলির ছিলেন এবং তারা অনেক ধনীও ছিলেন। এবং তিনি তার বাবা মার সাথে খুব অ্যাটাচ ছিলেন, স্পেশালি তার মার সাথে তিনি খুব অ্যাটাচ ছিলেন। এবং তার ম্যাক্সিমাম সময় তিনি স্পেন্ড করেছেন তীর ধনুক এগুলো তৈরি এবং রিপেয়ার করার মাধ্যমে, এবং তীরন্দাজি তিনি প্র্যাকটিস করতেন এবং এর মাধ্যমে তীরন্দাজিতে তিনি অনেক ভালো হয়েছিলেন। এবং তাকে মানুষ জানতো হচ্ছে খুব সিরিয়াস এবং বুদ্ধিমান হিসাবে ইয়াংদের মধ্য থেকে। তো সাদ রাদিয়াল্লাহু আনহু অল্প বয়স্কদের মধ্যে ছিলেন এবং সাদ রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের যে ঘটনা, সেই ঘটনাটাও অত্যন্ত হৃদয়স্পর্শী। এখানে সাদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরেকটা কথা যেটা বলতে হয় সেটা হচ্ছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদের সাথে বসেছিলেন এবং তখন সাদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলেন। তখন তিনি বললেন যে এটা আমার মামা, ম্যাটার্নাল আঙ্কেল, সো তোমরা আমার মামাকে দেখে নাও। এরকমভাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার সাথে যে আত্মীয়তার বন্ধন সেটা এভাবেই প্রকাশ করেছিলেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে, এবং প্রথম ইসলাম যারা কবুল করেছিলেন তার মধ্যে আমরা জানি যে কার মাধ্যমে তারা কবুল করেছিলেন, অবশ্যই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তো এখানেও কোনো ব্যতিক্রম নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রথম ইসলামের দিকে আহ্বান করেন এবং তিনি ইসলাম কবুল করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমরা জানি যে এখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে স্পিরিটটা সেটা আমরা দেখতে পাই যে তিনি যখনই ইসলামের কথা শুনলেন নির্দ্বিধায় তিনি সেটা মেনে নিয়েছেন, এবং তিনি যে নির্দ্বিধায় সেটা মেনে নিয়েছেন এবং তিনি জানেন যে এটা সত্যি, এটাই মানুষের জন্য প্রয়োজনীয়, সেটার কথা প্রচার করাতে তিনি একটা মুহূর্ত নষ্ট করেন নাই, বরং তার ক্লোজ সার্কেলের মধ্যে যারা ছিল তাদের সবাইকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলেছেন। তো এখান থেকে আমরা দেখি যে যেই জিনিসটাকে আমরা ভালো মনে করব, উপকারী মনে করব, সত্য মনে করব, মানুষের কাছে মানুষের জন্য এটা উত্তম মনে করব, সেই জিনিসের দাওয়াত দেওয়ার ব্যাপারে আমাদের আসলে দ্বিধাগ্রস্ত হওয়া উচিত না। আমি যত কনফিডেন্ট হব তত বেশি আমি মানুষের কাছে সেই জিনিসের দাওয়াত পৌঁছে দিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন সেটার উত্তম উদাহরণ। এবং তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, তার সাথে খুব নরম স্বরে কথা বললেন এবং তাকে বললেন যে তোমার আত্মীয় আমিনার সন্তান মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, তার উপর নবুয়ত নাজিল হয়েছে এবং তিনি আমাদের কাছে এসেছেন এই ৭০ দিনের গাইড হিসাবে, তিনি আমাদেরকে এই পথে আহ্বান করছেন। তখন তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিয়ে গেলেন, এবং এটা একটু শেষ বিকালের দিকে ছিল যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে উপস্থিত হলেন, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসরের নামাজ পড়ছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু অনেক এক্সাইটেড হলেন খবরটা শুনে, এবং এখান থেকে আমরা দেখি যে যারা হচ্ছে একদম প্রথম দিকে ইসলাম কবুল করেছেন তাদের মনটা যেন একটা মরুভূমির মতো তৃষ্ণার্ত অবস্থার মধ্যে ছিল। যখনই তারা ইসলামের কথা জানতে পারলেন এবং তারা দেখলেন যে
এই জিনিসটা তাদের নেচারের সাথে যায় বা এই জিনিসটার অপেক্ষায় যেন তারা ছিলেন, তখনই তারা রেসপন্ড করলেন, তখনই তারা সেটার প্রতি পজিটিভলি এগিয়ে গেলেন। এবং সাদ রাদিয়াল্লাহু আনহু দেরি করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ডিটেলস শোনার পরে তখন পর্যন্ত তেমন কোনো আয়াতও কিন্তু নাজিল হয় নাই, অল্প কয়েকটা আয়াত মাত্র নাজিল হয়েছে। এবং সেই কথাগুলো শুনেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এই কথাগুলো বলছেন, এই কথা শোনার পরে তারা কেউ দ্বিধা করেন নাই। তিনি নিজে থেকে এগিয়ে গেলেন সেই সত্যকে গ্রহণ করার জন্য, এবং এই ইসলাম ধর্মে তিনি দীক্ষিত হলেন। সো প্রথম দিকে যারা মুসলমান হয়েছে, যে ইসলামের যেই গৌরব, সে গৌরবে গৌরবান্বিত হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির দিকে এগিয়ে এসেছেন, তার মধ্যে সাদ রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন অন্যতম। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে উত্তম গুণাবলী দেখতে পেয়েছিলেন, এবং একজন ইয়ুথ হিসাবে, একজন অল্প বয়সী যুবক হিসাবে তার মাঝে যেই ব্রাইটনেস তারা দেখেছিলেন, যেই যোগ্যতা তারা দেখেছিলেন, সেই যোগ্যতাই তাদেরকে আরও মোটিভেটেড করেছে তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যাপারে। তো সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, আগেই আমরা বলেছি যে তিনি তার মার সাথে খুবই অ্যাটাচ ছিলেন। সাদ রাদিয়াল্লাহু আনহু নিজে বর্ণনা করেছেন যে যখন আমার মা প্রথম শুনতে পেল যে আমি ইসলাম কবুল করেছি, তখন তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে পড়লেন এবং তিনি আমার কাছে আসলেন এবং বললেন যে, সাদ, এটা কি রিলিজিয়ন বা কি ধর্ম তুমি গ্রহণ করেছো, এবং যেই ধর্ম গ্রহণ করার মাধ্যমে তুমি তোমার বাবা মার ধর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছো। এবং তিনি এত বেশি রেগে গেলেন যে তিনি বললেন যে আল্লাহর নামে শপথ করছি যে তুমি তোমার নতুন রিলিজিয়ন ছেড়ে দিবে, নতুন দিন থেকে তুমি বের হয়ে আসবে, অথবা আমি কোনো ধরনের খাবার অথবা পানীয় থেকে নিজেকে বঞ্চিত করব যতক্ষণ পর্যন্ত না আমি মারা যাই। এবং এর ফলে কি হবে? এর ফলে তোমার মন দুঃখ ভারাক্রান্ত হবে যে তোমার জন্য আমার মৃত্যু হয়েছিল, এবং তোমার এই কাজের কারণেই মানুষ তোমাকে সারাক্ষণ অভিশাপ দিতে থাকবে। সো আমরা এখানে দেখি যে তার মাও তাকে, তার যে সফট কর্নার ছিল, তার প্রতি যে সহানুভূতি ছিল, যে ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা দিয়ে ব্ল্যাকমেল করতে চাইলেন এবং তাকে স্মরণ করিয়ে দিলেন যে এর মাধ্যমে তার মায়ের মৃত্যু হতে পারে, এর মাধ্যমে মানুষ তাকে কটু কথা বলতে পারে, সারা জীবন মানুষ তাকে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী করতে থাকবে। তখন সাদ রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিলেন? সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, মা, তুমি এমন কাজ করো না, কারণ হচ্ছে আমি আমার এই ধর্ম থেকে কখনোই গিভ আপ করবো না, এই ধর্ম কখনোই আমি ত্যাগ করব না। কিন্তু তার মা কী করলেন? সে যে থ্রেট তিনি দিয়েছিলেন, সেই থ্রেটের উপরে তিনি অবিচল থাকলেন এবং কয়েকদিন তিনি কিছু খেলেন না, কিছু পানও করলেন না। তা আমরা এটি একটু চিন্তা করতে পারি যে যে মাকে সাদ রাদিয়াল্লাহু আনহু এত ভালোবাসতেন, সেই মা কয়েকদিন না খেয়ে আছেন, না কোনো কিছু পান না করে আছেন, এবং এর মাধ্যমে তিনি দুর্বল হয়ে যাচ্ছিলেন। মানে কয়েকদিন না খেলে বা পানি না পান করলে মানুষের কী পরিমাণ কষ্ট হয় সেটা তাকে দেখতে হচ্ছিল। এবং সাদ রাদিয়াল্লাহু আনহু তারপরে তার মার কাছে আবারও গেলেন এবং তার জন্য কিছু খাবার নিয়ে আসলেন, কিছু পানীয় নিয়ে আসলেন, কিন্তু তারপরেও তিনি সেটা রিফিউজ করতে থাকলেন যে তিনি কিছুই খাবেন না যতক্ষণ পর্যন্ত না সে তার এই নতুন ধর্ম থেকে বের হয়ে আসবে। সাদ রাদিয়াল্লাহু আনহুর এরকম একটা মানসিক অবস্থার মধ্যেও আমরা দেখি যে তার যেই দিনকে তিনি সত্য বলে গ্রহণ করেছেন, যে দিনকে তিনি ভালোবেসেছেন, সেই দিনের প্রতি তার যে অবিচল আস্থা ছিল, যে এটা যে সত্যি, এ ব্যাপারে যে তার মাঝে কোনো ধরনের দুর্বলতা ছিল না বুঝার মাঝে, সেটা আমরা দেখতে পাই তার এই কথার মাধ্যমে। তখন তিনি বললেন যে, আমার মা, যে তোমার জন্য আমার অনেক ভালোবাসা রয়েছে, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের জন্য আমার ভালোবাসা আরও অনেক অনেক বেশি। এবং আল্লাহর শপথ যে তোমার যদি 1000টা জীবন থাকতো এবং একটার পর একটা জীবন তোমার চলে যেত, তারপরও আমি আমার ধর্মকে কখনোই ত্যাগ করতাম না। যখন তার মা দেখলো যে সাদ রাদিয়াল্লাহু আনহু এত ডিটারমাইন্ড এবং তিনি কিছুতেই তার ধর্ম থেকে দূরে সরে আসবেন না, তখন তিনি পানীয় পান করলেন এবং খাবার খেলেন। তো এখানে আমরা দেখি যে
কোন জিনিস তাকে এই স্পিরিটটা দিয়েছিল, কোন জিনিস তাকে এই দৃঢ়তা দিয়েছিল। সেই দৃঢ়তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা। কারণ আমরা এখন যারা আছি তারা দেখতে পাচ্ছি যে ইসলাম একটা বিজয়ী ধর্ম, তারা দেখতে পাচ্ছি ইসলামের বিভিন্ন মিরাকলের ঘটনা, তারা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কীভাবে সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করেছিল। আমরা এখন ফসলটা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরও আমাদের মাঝে কত দ্বিধা কাজ করে। কোরআনে কেন এটা বলা হলো, হাদিসে কেন এটা বলা হয়েছে, এটা না করলে কি হবে, কত রকমের কোশ্চেন আমাদের মাঝে উদয় হয়। আর সাদ রাদিয়াল্লাহু আনহু বা তার মতো একদম প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছিল, তাদের জন্য নির্যাতন, উপহাস, বঞ্চনা এগুলো ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রতি তাদের যে ঈমানি দৃঢ়তা ছিল, সেটা আমরা এখান থেকে দেখতে পাই যে এত এটা আমরা দেখি যে এক ধরনের মানসিক সংযোগ তার মায়ের সাথে, বা মায়ের সাথে তার যে ভালোবাসা, সে ভালোবাসার চেয়ে ঊর্ধ্বে তিনি স্থান দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে। আমরা সূরা আল হুজুরাতে কি দেখেছি? সূরা আল হুজুরাতে দেখেছি যে আল্লাহ এবং তার রাসূলকে সবার আগে প্রাধান্য দিতে হবে, এবং সেটা সাহাবীরা তাদের জীবনে একদম প্রথম থেকেই প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছেন। এবং এটাকেই বলে ঈমানি দৃঢ়তা, এটাকেই বলে খালিসভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বিশ্বাস করা। সাদ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ কোরআনে নাজিল করেছেন সূরা লোকমানে, যেটা আমরা শিখেছি। সেখানে আমরা দেখেছি 14 এবং 15 নম্বর আয়াতে, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরপরই যাদের প্রতি সদ্ব্যবহার করার কথা বলেছেন সেটা হচ্ছে আমাদের বাবা মা। কারণ হিসাবে বলছেন যে তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, তার দুধ ছড়ানো 2 বছরে হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতিও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সাথে মা বাবার প্রতি কৃতজ্ঞ হতে, গ্রেটফুল হতে বলেছেন। কিন্তু পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সহ অবস্থান করবে। যে আমার অভিমুখে হয় তার পথ অনুসরণ করবে, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন যে পিতা মাতা হিসাবে তাদের প্রতি যে দায়িত্ব পালন করার কথা, সে দায়িত্ব পালন করার ব্যাপারে কোনো ধরনের গাফলতি করা যাবে না। কিন্তু যখনই আল্লাহর সাথে শিরক করার মতো কাজ করতে বলা হয় বা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছু করতে বলা হয়, তখন তাদের কথা মানা যাবে না। তার কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের পিতা মাতা হচ্ছে সব জ্ঞানের উৎস না, তাদের কাছে সমস্ত জ্ঞান নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত জ্ঞান রয়েছে। তিনি জানেন কোনটা আমাদের জন্য উত্তম, এবং অ্যাট দ্য এন্ড আমাদেরকে কি করতে হবে, যে তার কাছেই আবার মিলিত হতে হবে এবং তিনি আমাদের পুরস্কার এবং শাস্তি দিবেন। তো সাদ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বাবা মার সাথে আমাদের কতটুকু আমরা বাবা মার সন্তুষ্টির জন্য কাজ করব এবং কতটুকু আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায়োরিটি দিব। সো সাদ রাদিয়াল্লাহু আনহুর জীবনে বিভিন্ন ঘটনা রয়েছে। এখানে কয়েকটা ঘটনা আমরা উল্লেখ করতে পারি। যেমন ইসলামের প্রথম দিকে যখন হচ্ছে মুসলমানরা মাত্র ইসলামের পথে আসছে এবং খুবই স্বল্প সংখ্যক ছিল, তখন তারা হচ্ছে গ্রুপ করে কয়েকজন মিলে আউটসাইড অফ মক্কা যেত, যে মক্কার বাইরে কোথাও যেয়ে তারা একত্রে নামাজ পড়তো যাতে কাফেররা, কুরাইশরা তারা দেখতে না পায়। একদিন কিছু কুরাইশ তারা হচ্ছে দেখে ফেললো তারা যখন নামাজ পড়ছিল, এবং সেখানে তারা রুডলি তাদেরকে ইন্টারাপ্ট করলো, তাদেরকে সেখানে নামাজ পড়া থেকে তারা বিরত করতে চাইলো। তখন মুসলমানরা আমরা চিন্তা করতে পারি যে তারা সাফার করছিল, তারা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করছিল, যেগুলো কিছু বর্ণনা আমরা আগেও জেনেছি। সেই সময় তারা নির্বিঘ্নে যাতে একটু নামাজ পড়তে পারে সেজন্য শহর থেকে বাইরে এসে তারা নামাজ পড়ছিল, এবং সেই সময়ও তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল। সেই সময় তারা কি করছিল, তারা আর সেটা নিতে পারছিল না, এবং তখন তারা এই কাফের কুরাইশদের সাথে সংঘাতে লিপ্ত হয়ে পড়ল। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কি করলেন, তার
একটা উটের হাড় ছিল তার কাছে, সেটা দিয়ে আঘাত করলেন এবং তাকে আহত করে ফেললেন, এবং সে আহত হওয়ার কারণে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হলো সে কাফের কোরাইশের গায়ের থেকে, এবং এটাই ছিল ইসলাম এবং কুফরের মধ্যে ফার্স্ট কনফ্লিক্ট, যেখানে হচ্ছে রক্ত প্রবাহিত হয়। এবং পরবর্তীতে আমরা দেখি যে এর মাধ্যমে মুসলমানদের ধৈর্য এবং সাহসের পরীক্ষা দিতে হয়েছিল। তো সাদ রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন প্রথম ব্যক্তি যার হাতে কাফিররা রক্তাক্ত হয়েছিল প্রথম ইসলামের কারণে। এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে তারপরে উপদেশ দিতে থাকলেন যেন হচ্ছে তারা ধৈর্য ধারণ করে, কারণ ধৈর্যের কোনো বিকল্প নাই, এবং এই ধৈর্য ধারণ করার মাধ্যমেই আমরা দেখি যে পরবর্তীতে মুসলমানরা অনেক বড় পুরস্কার পেয়েছিল দুনিয়াতে, এবং আখিরাতে অবশ্যই তাদের জন্য পুরস্কার রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ, সেই নির্দেশ তিনি তাদেরকে শুনিয়েছিলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াতে যে তোমরা ধৈর্যের সাথে মোকাবিলা করো যা তারা বলে, এবং তাদেরকে তোমরা অ্যাভয়েড করো সম্মানের সাথে, তোমাদের যে ডিগনিটি সেই ডিগনিটির সাথে তাদেরকে অ্যাভয়েড করো, এবং আমাকে তোমরা ছেড়ে দাও যারা হচ্ছে সত্যের ব্যাপারে মিথ্যা আরোপ করে তাদের ব্যাপারে। এবং এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দেন, এবং যে কোনো ধরনের সংঘাত সংঘর্ষ থেকে তাদেরকে বিরত থাকতে বলেন। এরও প্রায় 10 বছর পরে যখন মুসলমানদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো, তখন আমরা দেখি যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর একটা বিশেষ ভূমিকা ছিল, এবং তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং তার পরবর্তী সময়েও তিনি ইসলামের জন্য তরবারি ধরেছিলেন এবং ইসলামের জন্য যুদ্ধ করে গিয়েছিলেন। যখন বদরের যুদ্ধের সময় আসলো, তখন দেখা গিয়েছে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসেছেন, এবং শুধু তিনি না, তার ভাই উমাইয়া রাদিয়াল্লাহু আনহু যখন তিনি হচ্ছেন খুবই ছোট ছিলেন, আর্লি টিনসে ছিলেন, সেই সময় তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধে যেতে চাইলেন, এবং তার সঙ্গী হিসাবে তাকে অ্যালাউ করা হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মদিনাতে পরবর্তীতে একা ফিরে এসেছিলেন, তার কারণ হচ্ছে বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তার মধ্যে একজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তো এখান থেকে আমরা দেখি যে তিনি নিজে যেমন যুদ্ধ করেছেন, তেমনিভাবে একজন শহীদের ভাই হবার সৌভাগ্য তখন তিনি অর্জন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর প্রতি অনেক সহানুভূতি সম্পন্ন ছিলেন, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন বিভিন্নভাবে। এর মধ্যে একটা আমরা দেখি যে যখন হচ্ছে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই উহুদের যুদ্ধের সময়ও তার স্পেশাল ভূমিকা ছিল, এবং সেই স্পেশাল ভূমিকাটার ব্যাপারেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।